जोर आवाज़ अल्लाहुम्मा सल्ली अला व अला आले सय्यदीना ला वरब्बिल अर्श जिसको जो मिला बुन से मिला ला वरब्बिल अर्श जिसको जो मिला बुन से मिला बटती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद सय्यदीना अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा व अला आले वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ वो जहन्नम में गया जो उनसे मुस्तग़ना हुआ है खलीलुल्लाह को हाजत रसूलुल्लाह की अल्लाहुम्मा व अला आले तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा व अला आले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उसवतुन हसना सदक़ल्लाहु मौलाना अज़ीम
قال النبي صلى الله تعالى عليه وسلم وآخذ بباب الكعبة مثل أهل بيتي كمثل سفينة نوح وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मेरे दिल की ज़मीन पर है कदम ज़हरा के बच्चों का मेरे दिल की ज़मीन पर है कदम ज़हरा के बच्चों का मेरे नस्लों से दस्त करम ज़हरा के बच्चों का ज़माने का कोई भी रंज रुसवा नहीं करता सुकूनत पाल जिसने मैं गम ज़हरा के बच्चों का हजारों कोशिशें कर ली ज़माने सर झुकाने की मुझे झुकने नहीं देता हरम ज़हरा के बच्चों का मुझे झुकने नहीं देता हरम ज़हरा के बच्चों का खुदा के फजल से इसने ज़ियारत का शरफ पाया खुदा के फजल से इसने ज़ियारत का शरफ पाया ज़ह किस्मत में दिखाया हरम ज़हरा के बच्चों का मेरे दिल की ज़मीन पर है कदम ज़हरा के बच्चों का मेरे नस्लों से है दस्ते करम ज़हरा के बच्चों का उपस्थित খলিফার গোনা মুসলিম যুব সংঘ ও প্রবাসীদের ব্যবস্থাপনায় রওজানস্থ আজকের এই খলিফার গোনা উত্তরপাড়া নূরে মদিনা কমপ্লেক্স ময়দানে আজিমুশান ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল আজকের এই কারবালা মাহফিলের সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মনির আহমদ সাহেব এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য রাখলেন গুমডমডি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত পিয়ারি শাহ রহমতুল্লাহ আলাইহি শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব
আমার স্নেহধন্য ওয়াইজ শিরি বয়া ফাজল নৌজওয়ান আলহাজ মৌলানা সরওয়ার কামাল আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে আমার ডানে বামে আপনাদের এই খতিবে মুকররমরা হযরতুল আল্লামা জনাব মৌলানা আব্দুস সবুর আল কাদরি, সিকান্দর হোসেন আল কাদরি, হযরত মৌলানা আবুল কাসেম আল কাদরি, বিশেষ করে গৌসুল আজম মজভান্ডারির রুহানি সন্তান আমার মামাজি মৌলানা শেখ আহমদ, আপনারা যাকে চিনেন আমি বলি মোনা ফকির, মঞ্চ বরফুর ওলামাই কেরাম, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অসংখ্য শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই রওজান থানার অন্তর্গত খলিফার গুণস্থ নূরে মদিনা কমপ্লেক্স ময়দানে আজিম উশান শাহাদাতে কারবালার মাহফিলে দু চারটি কথা বলার সুযোগ আমি গুনেহগার গোলামের বাচ্চা গোলামকে সুযোগ করে দিলেন। গত বছরের মতন এই বছর আসার সুযোগ হলো যে মুনিব মাওলা এই যোগ্যতা, এই তৌফিক, এই শক্তি আমাকে দান করলেন। ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা কষ্ট স্বীকার করে, মেহনত করে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বউ বেটি, আত্মীয় স্বজন ছেড়ে এই নূরে মদিনা খলিফারগোনা উত্তর পাড়াস্থ কমপ্লেক্স ময়দানে আসার বসার আল্লাহ তৌফিক যোগ্যতা দিলেন। অনেক বাবারা, অনেক ভাইরা আরামের বিছনায় ঘুমাচ্ছেন, আর আপনারা যারা ইমাম আলী মকাম হুসাইনি ভালোবাসাকে অন্তরে রেখে এসে গেলেন, দুইজন কি এক বরাবর? কথা বলতে হবে, দুইজন কি এক বরাবর? কসমিন কালের জন্য না। আমি স্বল্প কিছুদিন আগে আপনাদের এখানে এসে এলান দিয়েছিলাম, যাদের ভালোবাসা অন্তরে থাকলে বেলায়েতের ওলি আল্লাহ হওয়া যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো আজকে খলিফারগোনা উত্তর পাড়াবাসীরা অনেকেই আরামের বিছনাই, অনেকে বউ বেটি, আত্মীয় স্বজনের প্রেম ভালোবাসা। আমি আগে ভাগে এলান দিয়ে রাখছি, ছোট্ট একটি মাঠ, জায়গা তো হওয়ার কথাও না। আর যে ময়দান থেকে আমি উঠে আসতে লাগলাম, বধুপাড়ার জমিন, আমার মনে হয় আবুধাবি থেকে পর্যন্ত অনেকেই টিকিট করে আসলেন শাহাদাতে কারবালার মাহফিলকে শুধু উপভোগ করতে। আর আপনারা ঘরে বসে অনেকে আসতে পারেনি, ওদের ফোরা কপাল না বড় কপাল? জোরে বলতে হবে, ফোরা কপাল। আর আপনারা যারা শাহাদাতে কারবালা মাহফিল সাজাইলেন, এসে গেলেন, বসে গেলেন, আপনাদের বড় কপাল হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে আমাকে ভিন্নধর্মী বিষয় দেওয়া হলো, মানবতা, শালীনতা, উদারতা কি। সেই জন্য আল্লাহর কোরআন বলতে লাগলেন, দুনিয়ার জগতের মধ্যে যত মানবতা, শালীনতা, উদারতা, একজন জাত, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরাও যাকে টেরাইতে পারেনি, উনি হলেন আমার নবী মুস্তাফা সাহেব আওলাদ। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তো কোন দিকটা নেব আমি? যদি মানবতার দিক যদি দেখতে যাই, রাসূল পাক এলানে নবুয়তের আগেই সাদিকুল আমিন হিসাবে উপহার নিয়েছেন, লকব নিয়েছেন। আমরা মুসলমানদের না, যারা হিন্দু, খ্রিস্টান, বুত পূজারী, ওদের জুবান দিয়ে বলতে বাধ্য হলেন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এলানে নবুয়তের ধারাবাহিকতা দেওয়ার আগেই যদি আরবের জমিনে কোনো বিশ্বস্ত ব্যক্তি মানবতার কোনো নিদর্শন, স্বাধীনতার কোনো নিদর্শন
উদারতার কোন নিদর্শন দেখতে যদি মন চায় তা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছাড়া বিকল্প কোন আর জাত নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে হবে। যেমনি ভাবে এলানে নবুয়ত যখন সূচনা হয়ে গেল, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলা হাদিস, বুড়িমা ঘর থেকে বের হয়ে গেলেন। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বড় কুসিরি আর বিসিরি। আর গত জুমার মধ্যে খতিব সাহেবানরা এলান দিয়েছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, একদিন আমি সচক্ষে দেখলাম মদিনায়ে মুনাওয়ারার মসজিদে নবীর ময়দানের মধ্যে আমার নবী চৌপায়ার মধ্যে বসা। হঠাৎ করে 14 তারিখের চন্দ্র যখন উদয় হয়ে গেল, এই জাবের কি দেখলে শোনায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান দিলেন। আমি একবার মুস্তাফার নূরানি চেহারার দিকে চাইলাম, আর একবার 14 তারিখের চাঁদের দিকে চাইলাম। খোদার জাতের কসম করে এলান দিতে লাগলেন, 14 তারিখের চাঁদ ম্লান হয়ে যায়, আমার মুস্তাফার নূরানি চেহারা আবহাব আহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। গভীর মনোযোগ বাবারা, দীর্ঘক্ষণ ওয়াজের সময় আমার মিলবে না, কারণ দুটো বিষয় আমার কাছে আলোক দেওয়া আছে। আমি আপনাদেরই সন্তান, ঠিক না? আর মা বোনেরা হইম দে ওই ওদিনের মতন মাটিয়ার মধ্যে আরো সামান্য জায়গা বাকি আছে। আজকে দোরা আবুদ্ধ আদাব সিনিবের ফালাসি বড় করে মাতন না, দোরা আবুদ্ধ এটা তো দোরা আদাব বেশি না, হাল হাসেন না মাতন না, দোরা আদাব হমনা বেশ বিষক্ত কুবই হম সগুত ফরে, ঠিক না বে ঠিক? যেগুন তোরাফ আদাফ উনুরে কে ডরে নে, আতে মারে ঠেঙে মারে লাগতেই, ঠিক না বে ঠিক? মামলা কি হদুন উত্তেনা আবদে কি নাই বড় করে হন না বিষ নাই এত লাই আজিয়ে যেগুন তোরাফ জুন আদাফ ইতরা ফেটবুরি হাই ফিটবুরি লেটার, ঠিক না বে ঠিক? क्या बउर फल, क्या गुमुर फल, क्या आगामी हालिए टियार फल। ओ बंधु आगामी बच्चर सादाते कारबालार माहफिलियन অনত তকদিরত আছে তে লিখন দিতে পারিবেন না, নজির দিতে পারিবেন না। খোদার কসম, যারা আজিয়ে সাদাতে কারবালার মাহফিল সাজাইউন, আসুন বসুন, ঈমান তাজা করুন, 1 কোটি টিয়া দিয়েরও নজির লইন্য পারিবেন, কলমা লই মরিবেন দেইয়েন। আর নবী হতে যারা ইমাম আলী মকাম হুসাইন আলে বাইতে মুস্তাফার প্রেমত জান্নাত কুরবান করিবু, ইমাম আলী মকাম হুসাইনি মোহব্বত অন্তর তাইবু, আয় রাসূল হদি তারা কলমার গ্যারান্টি, বড় আওয়াজে কলমা ফুরি ফুরি বলিতে পারিবে। একনা বড় করে সুবহানাল্লাহ না হইবেন, কষ্ট লাগে না বা? তা আজিয়ে দেখা যাচ্ছে জুন বউরুদ্ধ মার ফল, বাফর ফল, টিয়ার ফল, এই গ্যারান্টি পাইব না। একখানা বড় করে হন না ইতার আতুন বোধ কেতে টিয়া দম ফুরিব ডরাইস্তুন অবুক আসানা যা তারা চিনিব। আয় বিল্ডিং এর মালিক, আয় গাড়ির মালিক, আয় বাড়ির মালিক, ওনারা কেউ নোয়াইলো কেউ নদীলো কি মাহফিল তাই যাবি মনে হন নাকি? না না, এই সমস্ত আওলাদে রাসূলের মাহফিল আল্লাহ নিজের থেকে গঠাইয়ে দিলেন, যাতে করে মানুষ বেহুশের মধ্যে ঘুম না থাকে, বিবির জন্য পাগল না হয়, মার বাবার জন্য পাগল না হয়, না না না, জানের জন্য যেন পাগল না হয়। ইমামে হোসাইনের মোহাব্বত সুপুরুষের অন্তরের মধ্যে যদি জাগ্রত হয়, হোসাইনি শিক্ষায় যদি শিক্ষিত হতে পারা যায়, ঈমান রাখুন আমার ইমামে হোসাইন এলান দিয়ে দেখ, হকের জন্য যারা নিজের জানটুকু কোরবান করে দিতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবে, নিজের জান কোরবান করে দেবে, দর থেকে সরকে আলোক করে দেবে। AK-47 সামনে আসলেও ভয় থাকবে না, বুলেট তুমি শুট করো,
আমি মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছি, নিশ্চিত জান কোরবান করতে আমার দ্বিধা নাই, কারণ আমি এজিদি মুসলমান নই, আমি হুসাইনি মুসলমান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাদেরকে একটু আহ্বান করছি, যদি গুমুত থাকে মোহব্বতের ডাক্কা দিয়ে তুলি দেন। বুড়ো তালিবে জোয়ানে যাবে, মর্দামি নতালিবে মর্দামি ভেবে লিব, সুবহানাল্লাহ না হইবেন। টিয়া নতালিবে টিয়া লই যাব, ফুসে নতালিবে ফুসে লই যাব। আজিয়ে যদি আয়েরে ইমাম হুসাইন তুন 10 কান কেরামত শুধু কারবালার জমিন দাহিদে একবার মুকুলি যদি হইতো, ফোরাত নদীর ফানিন আর গদি জন্নায় ফর আইন ফত্যুদন শুধু যদি নুয়াইস্তু ফোরাত নদীয়ান বালুর মারে পরিণত হইতো। কেন বড় করে সুবহানাল্লাহ। কিন্তু মুকুলি হই না, বড় করে হন হই না, ন হয় দেন আর নবী মুনিবুর দরবারত দোয়া করে লেখি দে, আল্লাহ আর ইমামে হুসাইন আরো সেখান থেকে সবার সাহায্য করেন। আলহামদুলিল্লাহ না। আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, মৌলায়ে করিম আয় চোখকে দেখির আর ইমামে হুসাইনের হাসে ফানি নতাইবু 22,000 সৈনিকুর ঘেরা তাইবু, নির্যাতন নিষ্পেষণ আওলাদে মুস্তফার উতইবু, যেই গর্দানত যেই মুকুট আয় নবী চুমুদি লাড়ির বাড়ি দিব, যেই গড়ার মধ্যে আয় নবী চুমু হয় ওই গড়ার মধ্যে তলোয়ার চলিব। দুদুর বাচ্চা আলী আসগর পর্যন্ত শিরখার দুদুর ফুয়া জান্নার কোরবান করে দিব। নরক যে সমস্ত নদীর যে সমস্ত সাগর দুনিয়ার ফানি ব্যাকিন যেই নবীর কারণে লাউলা কালামা আজহারতুর রুবুবিয়া হাদিসে কুদসির দ্বারা প্রমাণ করে সারা বিশ্ব জগতের যত হায়া মায়া স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ইন ব্যাকিন আন নবীর কারণে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহর রাওয়ায়াত দিয়ে রাখ, ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। বড় করে সুবহানাল্লাহ না হইবেন আর একখানা বড় করে হন না। এত লারা মাবই নকল রাতি আজু তো মাত্র 11:30 কাটা লই আয় দুজি দিয়ে না, এখনো কি খুলে গোনা মানুষে ঘুম যায় নাকি মাত্র না। ইয়া তো আজিয়ে ঘুম ফরারকা হইতে না। জুনুত তকদিরুল জান্নাত আছে, জুনুত তকদিরুল মধ্যে সফলতা আছে। এগুন সারা ডায়াবেটিস বাড়ি দেব, ব্লাড প্রেশার বাড়ি দেব, গুমুর মোহব্বত বাড়ি দেব, হাজার মোহাম্মদ বাড়ি দেব। আর কেউ আসতু চাইতুনু আর মুস্তাফায় আওলাদের রাসূলের প্রেম শিকল দি দড়ি বাঁধিয়ে রানি, ঠিক না বে ঠিক? আর কেন বড় করে হন না। গত হালিয়ে রাইতু 3টা ফটা, রাইতু 3টা হাফতায় রোডের একদম হাসাল লয়, পুলিশ আইতি এই ওয়াজনের, আর্মি আইতি এর ওয়াজনের, কিরেও বা ইতারা অনুমতি না ভার রাইতু 3টা বাজতে তারা মানা কেন করে? সুবহানাল্লাহ। খবর পাইলাম দে মেয়র সাহেব কিনি করে ইঙ্গিত দিয়ে কি ইতারা হদ উজুর কারবালা ইয়ার হইলে আর আজ আসছিলাম দে মাইক বন্ধ করে দিয়া বেললাই, এখন তো দে দি এন্ডে মাইক বন্ধ করুন দ্রুত। আর নিজেরাও তো পাগল পার হয়ে গে, বড় করুন না সুবহান, আর নিজেরাও পাগল পার হয়ে গে। শেষ পর্যন্ত হানারা কিছু তবরুক দো উজুর ওয়াজ চলক আর ওয়াজ নিজেই দে, বড় করুন না সুবহানাল্লাহ। আসতে সময় দে দিয়ে আসানরা যারা এতাইন করে হইলাম 200 প্যাকেট দে, তারা দরবারি হল মাঝবান্ডারি হল বেগুন বইলই তবুরু খাইবেন লাই। শেষ পর্যন্ত হজুর আর নিজেরাও দোল খান্য পারি, কারণ আর মানুষ যদ্দুর মনে করছি 12টার ভিতর মাহফিল শেষ করে দিউম, অনরে কিনলে আল্লাহ 12টার পরে আনাইল, দত কিনলে দিলাম, এখন তো তবুরুক তো দূরে অনরে দিম কেন? হুজুর যদি মায়াগরি কিনি আর সাদা ভাত আছে অন সেরি গানি আখেরি খানা গানি ইতুন হাইজন আর তা জীবই কিরে এত বস্তা হানা এদুন দেখ হয়তো কিচ্ছু করিবেন নাই। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হন না ইয়া আজকে কি তবরুক ন করন কুড়ে নাই হন
মাশাআল্লাহ হন না জগৎবাসীরা। এই জন্য ইঙ্গিত দিয়ে রাখলাম, উলামায়ে কেরামরা নিশ্চিত বুঝাইতে পেরেছেন দুনিয়ার জগতের মধ্যে সমস্ত ওলি আল্লাহদের উরুস কি দিয়ে হয়? মোষ দিয়ে, গয়াল দিয়ে। বন্ধুরা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইজন ওই জাত, যেই জাতের 12 মাসা অন্তরে জায়গা পাইলে কোন মুমিনের সে গৌসুল আজম হওয়া যায়, গরিবে নামাজ হওয়া যায়। গৌসুল আজম মাইজ ভান্ডারের লিস্টে বেলায়েতের নাম উঠে যায়। ওয়ামাম মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু, সুবহানাল্লাহ, কবরহু মাজারা মালাইকাতে রহমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওদের কবর মাজার হয়ে যায়, জিয়ারতগাহ হয়ে যায়। হাসান রেজা কাদের দিয়ে? খলিফের গুনার মানুষ দিয়ে না, যারা মাসুম, যাদের কোনো গুনাহ নাই। 70,000 ফেরেশতা একবার আসবে জীবনের মধ্যে, আর একবার আসার সুযোগ পাবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় জিয়ারত, বড় মাজার কি আর আছে দুনিয়ার জগৎবাসীরা? এই জন্য একটু ইনকারেজ করলাম খলিফের গুনাহ উত্তরপাড়াবাসীরা, যারা আজকে সাজাতে কারবালার মাহফিল সাজাইলেন, তকদির চমকে গেল, উভয় জগতের মধ্যে কামিয়াবি পেয়ে গেলেন। আপনি বলবেন হাসান রাজা মানুষ কম, আমি বলবো মুঠো কম না, যত কম তত কম, যত কম যত অতি তত হতি হন না, যত অতি ও হইলাম দে জীবের খোয়ারের মধ্যে বালাই আছে ইবে আই বুদে, আর জীবের আল্লাহ মুকাদ্দরের মধ্যে আজিয়ে জান্নাত নলে হে আজিয়ের বড়ে কি ইবে ভেবো না তকদির তাহলে সামনে আশা করিবেন দেরি, ঠিক কি না? আসুন জগতের বন্ধুরা, বিষয়ের আলোকে একটু আলোচনা করতে হয়। আমাকে বিষয়বস্তু দিলেন মানবতা, স্বাধীনতা, উদারতা।